সম্প্রতি জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু কর্পোরেট সংস্থার নাম। এসব সংস্থা বিষয়ে বলা হচ্ছে তারা ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় সহায়তাকারী। শুনলে হয়তো অবাক হবেন, এই তালিকায় আছে মাইক্রোসফট, গুগলের মূল সংস্থা অ্যালফাবেট এবং অ্যামাজনের মতো বড় বড় এবং জনপ্রিয় কোম্পানি। আর কোন কোন প্রতিষ্ঠান আছে এই তালিকায়? কিভাবে তাদের নাম গণহত্যার সহায়তাকারী হিসেবে প্রকাশ পেল? কোম্পানিগুলোর আইনি দায়ভারই বা কতটুকু? চলুন জেনে নেই আজকের স্টার এক্সপ্লেন্সে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে 48টি কর্পোরেট সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে 1000-এরও বেশি কর্পোরেট সংস্থার একটি ডেটাবেসও তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দখলদারিত্ব অস্ত্র নির্মাতা এবং বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলোর জন্য আদর্শ টেস্টিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। এখানে কারোর নজর নেই বললেই চলে এবং কোনো জবাবদিহিও করতে হয় না। অথচ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখানে অবাধে মুনাফা করছে। গাজায় ইসরায়েলের চলমান হামলার দিকে ইঙ্গিত করে প্রতিবেদনে আরও বলা হয়, কোম্পানিগুলো এখন আর শুধু দখলদারিত্বের সঙ্গে জড়িত নয়, তারা গণহত্যার অর্থনীতির অংশ হয়ে উঠেছে। গত বছর আলবানিজ তার মত দিতে গিয়ে বলেছিলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ রয়েছে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালিয়েই যাচ্ছে কারণ এটি অনেকের জন্য লাভজনক। আরও যেসব অস্ত্র ও প্রযুক্তি কোম্পানির নাম এসেছে, ইসরায়েলের ব্যবহার করা F-35 যুদ্ধবিমান তৈরি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে 8টি দেশের অন্তত 1600টি কোম্পানি যুক্ত আছে। এর নেতৃত্বে রয়েছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, ইতালীয় নির্মাতা লিওনার্দো এসপি এবং জাপানের ফ্যানুক কর্পোরেশন অস্ত্র উৎপাদনের জন্য রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে। অন্যদিকে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারে সহায়তা করে ইসরায়েলের বৈষম্যমূলক পারমিট ব্যবস্থাকে চালু রেখেছে। মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন তাদের ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইসরায়েলকে ব্যবহারের সুযোগ দিয়ে দেশটির ডেটা প্রসেসিং এবং নজরদারির ক্ষমতা বাড়িয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানি IBM ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি জনসংখ্যা, অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কেন্দ্রীয় ডেটাবেস পরিচালনা করছে, যেখানে ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত আছে। মার্কিন সফটওয়্যার প্ল্যাটফর্ম প্যালান্টিয়ার টেকনোলজিস 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সহায়তা বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সংস্থা যুদ্ধের ময়দানে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের প্রযুক্তি সরবরাহ করেছে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। প্রতিবেদনে বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে, যা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলদের দখলদারিত্বের জন্য সরঞ্জাম সরবরাহের কাজ করে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলার, সুইডেনের ভলভো গ্রুপ, লিওনার্দের মালিকানাধীন রাডা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ এবং দক্ষিণ কোরিয়ার HD হুন্ডাই। এই সংস্থাগুলো পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস এবং অবৈধ বসতি নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি সরবরাহ করে। আছে বাড়ি ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম Booking.com এবং Airbnb-র নামও। তারা ইসরায়েল অধিকৃত অঞ্চলে বাড়ি এবং হোটেল কক্ষ ভাড়া দিতে সহায়তা করে অবৈধ বসতি স্থাপনাকে উৎসাহিত করছে। এছাড়া রয়েছে চীনের ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড, মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক সহ নানা নামিদামি কোম্পানি। কোম্পানিগুলোর আইনি দায় কতটা? প্রতিবেদন অনুযায়ী কোনো কর্পোরেট সংস্থা প্রত্যক্ষ বা ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে পারে না। কোনো বেসরকারি সংস্থা যেন মানবাধিকার লঙ্ঘনে যুক্ত হতে না পারে তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। তবে কোনো রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলেও কোম্পানিগুলোকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে কোম্পানিগুলোর কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক আদালত সহ বিভিন্ন আদালতে বিচারের মুখোমুখি করা যেতে পারে।